परमात्मने नमः। अथो श्रीमद्भगवत गीता सप्तम अध्याय ज्ञान विज्ञान योगो। ओम श्री भगवान वाचा मज्जसक्त मनः पार्थो योगं जुञ्जन्मदाश्रया असंशयं समग्रं मां यथा यस्वसि तस्यैव। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত আমার শরণাগত হয়ে যোগ অভ্যাস দ্বারা তুমি আমার সমগ্র রূপ যে প্রকারে নিঃসন্দিগ্ধভাবে জানতে পারবে তা শ্রবণ করো। জ্ঞানং তেয়ং সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞাত্বা নেহ ভুয়ান্নচ জ্ঞাতব্যম অবশিষ্যতে। তোমার জন্য আমি বিজ্ঞান সহ জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলছি, যা জানলে এই জগতে আর কিছুই জানার অবশিষ্ট থাকে না। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করার জন্য চেষ্টা করে এবং সেই যত্নশীল সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে কোনো একজন আমাকে যথার্থভাবে লাভ করে। ভূমিরাপ নলবায়ু খংমন বুদ্ধিরেবচ অহংকার প্রীতিয়াঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টভা অপরমিতস্তম্যং প্রভৃতি বুদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহু ইয়ং ধার্যতে জগৎ। মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ এই পঞ্চমহাভূত এবং মন, বুদ্ধি ও অহংকার এই 8 প্রকার ভূত সম্পন্ন হল আমার অপরা প্রকৃতি। হে মহাবাহু, এই অপরা প্রকৃতি থেকে ভিন্ন আমার জীবরূপা পরা প্রকৃতি, যার দ্বারা এই জগৎ ধৃত হয়ে আছে জানবে। এতবৈয়ানি ভূতানি সর্বামিত্যু পধারয়া অহং কৃষ্ণস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা। অপরা এবং পরা এই দুই প্রকৃতির সংযোগেই সমস্ত প্রাণ উৎপন্ন হয় বলে যেন আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের কারণ। মত্ত পরতরং নাম্য কিঞ্চিদস্তি ধনঞ্জয়া ময়ি সর্বমিদং কৃতং সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, যেমন বস্ত্র সুতোর দ্বারা নির্মিত হয়, তেমন এই সমস্ত জগৎ আমাতেই অনুসূত হয়ে আছে। রসমস্য কৌন্তেয় প্রভাস্মি শশিসূর্যয়া প্রণবাঃ সর্ববেদেষু শব্দ খে পৌরুষং নৃষু। হে কৌন্তেয়, জলের মধ্যে আমি রস, চন্দ্র এবং সূর্যের প্রভা আমি, বেদে আমি পবিত্র, ওঙ্কার আকাশে আমি শব্দ এবং মানুষের মধ্যে আমি পুরুষার্থ অর্থাৎ চেষ্টা শক্তিরূপে বিরাজ করি। পুণ্যগন্ধ পৃথিব্যাং চ তেজশ্চাস্মি ভাবসু জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বীষু। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সমস্ত প্রাণীর জীবনী শক্তি এবং তপস্বীদের তপস্যাও আমি। বীজং সর্বভূতাং বুদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিরামহম। হে পার্থ, আমাকে সর্বপ্রাণীর অনাদি বীজ বলে জানবে। আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ স্বরূপ। বলং বলবতাং চাহং কামরাগ বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, বলবান দিগের কাম ও রাগ বর্জিত বল আমি। মানুষের মধ্যে ধর্মের অবিরুদ্ধ অর্থাৎ ধর্মযুক্ত কাম শক্তিও আমি। এ চৈব সাত্বিকা ভাবা রাজসাস্তমসাশ্চয়ে মত্তৈবেতি তান বুদ্ধি না তহং তেষু তে ময়ি। যত প্রকার সাত্বিক, রাজসিক এবং তামসিক ভাব আছে সেসব আমাহতে উৎপন্ন বলে জানবে, কিন্তু আমি সেই সবে নেই এবং সেগুলিও আমাতে নেই। ত্রিগুণময়ীর ভাবৈরেভি সর্বমিদং জগৎ ময়িতং ন বিজানাতি মামেভ্যা পরমাব্যয়ম। এই 3টি গুণ দ্বারা এই সমস্ত জগৎ মোহগ্রস্ত হয়ে আছে। তারা 3 গুণের অতীত অবিনাশী স্বরূপে আমাকে জানতে পারে না। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে
মায়া মেতাং তরন্তিতে, কারণ আমার এই গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দূরত্বয়া, অর্থাৎ পার হওয়া অত্যন্ত কঠিন। যারা শুধুমাত্র আমার শরণাগত হন তারাই দুস্তর মায়া অতিক্রম করতে পারেন। ন মাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা, মায়াপহৃত জ্ঞানা আসুরং ভবমাশ্রিতা। মায়া দ্বারা যারা হতজ্ঞানী, আসুর ভাবের আশ্রয় গ্রহণকারী, মনুষ্যকুলে অতিশয় নীচ এবং নিত্য পাপ আচরণকারী মূঢ় ব্যক্তিরা কখনো আমার শরণ নেয় না। চতুর্বিধ ভজন্তে মাং জন স্বীকৃতি নর্জুনা, আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতং সওয়া। চার প্রকার সুকৃতিশীল পুণ্যবান মানুষ আমার ভক্ত হয়, অর্থার্থী, আর্ত জিজ্ঞাসু এবং জ্ঞানী। এই চার প্রকারের মানুষ আমার ভজনা করে, অর্থাৎ আমার শরণাগত হয়। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশেষতে প্রিয় হি জ্ঞানী অত্যর্থমহং সচ মম প্রিয়। এই চার প্রকার ভক্তের মধ্যে সতত আমাকে সমাহিত চিত্ত অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত অতিশয় শ্রেষ্ঠ, কারণ জ্ঞানী ভক্তের নিকট আমি অতি প্রিয় এবং সে আমার অতিশয় প্রিয়। উদারা সর্বৈবৈতে জ্ঞানিকাত্মৈব মে মতম আস্থিত সৈযুক্তাত্মা মমে মনুত্তমাঙ্গতি। পূর্বে কথিত সকল ভক্তই অত্যন্ত মহান, কিন্তু জ্ঞানী বা প্রেমিক আমার আত্মস্বরূপ। এই হলো আমার মত, কারণ সে মদ্গত চিত্ত এবং যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গতি নেই, সেই আমাতেই সে দৃঢ় আস্থাবান। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবা সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। অনেক জন্মের পরে এই অন্তিম জন্মে অর্থাৎ মনুষ্য জন্মে সবকিছু পরমাত্মা। এইভাবে যে জ্ঞানী ব্যক্তি আমার শরণাগত হয় সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। কামস্থিত জ্ঞানা প্রপদ্যন্তন্য দেবতা তন্তং নিয়মমাস্থায়ু প্রকৃত্যা নিয়তা সয়া। কিন্তু নানা রকম কামনা দ্বারা যাদের বিবেক অপহৃত হয়েছে তারা নিজে নিজে প্রকৃতির বশীভূত হয়ে অন্য দেবতাদের শরণাগত হয় এবং সেই সমস্ত দেবতার আরাধনার নিয়মগুলি পালন করে থাকে। যোজলাং যাং তনু ভক্ত শ্রদ্ধয়া চিতমিচ্ছতি তস্য তস্য চলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম। যে যে ভক্ত যে যে দেবতার শ্রদ্ধাপূর্বক পূজা করতে ইচ্ছুক আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তিকে অচলা করে দিই। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্থ সর্বন নিহতি লভতি চ ততঃ কামান ময়ৈব ভীতান হিতান। ওই আমার দ্বারা বিরক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই ব্যক্তি ওই দেবতার উপাসনা করে এবং তার কামনার পূরণও হয়, কিন্তু সেই কামনা পূর্তি আমার কর্তৃকে বিহিত হয়ে থাকে। অন্তবর্তী ফলং তেষাং তদ্ভবত্তল্প মেধসাম দেবাং দেবযান্তি মদ্ভক্তায়ান্তি মামপি। কিন্তু সেই অল্প বুদ্ধি মানুষদের ওই সকল দেবতার আরাধনার ফল বিনাশশীল হয়ে থাকে। দেবতাদের যারা পূজা করেন তারা দেবতাদের লাভ করে, আমার ভক্তগণ আমাকেই লাভ করে। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মম বুদ্ধয়া পরম ভবম জানন্ত মমাব্যয়মনুত্তমম। অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার পরমোৎকৃষ্ট পরম ভাব না জেনে আমাকে অর্থাৎ সচ্চিদানন্দময় পরমাত্মাকে মানুষের ন্যায় শরীর ধারণকারী বলে মনে করে থাকে। না হং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতঃ মূঢ়ভয়ং ন বিজানাতি লোকমামাজমাপ্যয়ং। যেসব মূঢ় ব্যক্তি আমাকে অজ এবং অবিনাশী রূপে যথার্থভাবে জানে না এবং মানে না, যোগমায়া সমাবৃত থেকে আমি তাদের সামনে প্রকাশিত হই না। বেদাহং সমাপিতানি বর্তমানানি চার্জুনা ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদনা কাশ্চনা। হে অর্জুন, যারা অতীতে জন্মগ্রহণ করেছে, যারা বর্তমানে জন্মগ্রহণ করছে এবং ভবিষ্যতেও যারা উৎপন্ন হবে সেই সকল প্রাণীকেই আমি জানি, কিন্তু আমাকে আমার ভক্ত ছাড়া কেউ জানে না। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহন ভারত সর্বভূতানি সম্মোহন
স্বর্গে যান্তি পরন্তপ। হে ভরতবংশোদ্ভব পরন্তপ, ইচ্ছাকাঙ্ক্ষা দেশ উৎপন্ন দ্বন্দ্ব দ্বারা মোহিত সমস্ত প্রাণী অনাদিকাল থেকে জগতে হতজ্ঞান অর্থাৎ ক্রমাগত জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে। তে সন্তন্তগতং পাপং জনানাং পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব নির্মুক্ত ভজন্তে মান ধীরব্রতা। কিন্তু যে সব পুণ্যবান ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে, সেই দ্বন্দ্বমোহরহিত দৃঢ়ব্রত ব্যক্তিগণ আমারই ভজনা করে থাকেন। জরামরণ মোক্ষায় মামাশ্রিতয়ন্তি তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণমধ্যাত্মং কর্মচাখিলম সবিভূতাদিজৈবং মাং সবিযজ্ঞং চায়বিদু প্রিয়ানকালে কোপি চমাং তে বিদুর্বৃত্ত চেতসা। বৃদ্ধ অবস্থা মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আমার শরণাগত হয়ে প্রযত্ন করে, তারা সেই ব্রহ্ম সমগ্র অধ্যাত্ম বিষয় এবং সম্পূর্ণ কর্মতত্ত্ব অবগত হন। যে সব মানুষ অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞ সহ আমাকে জানেন, আমাকে যুক্ত চিত্ত, সেই সকল মানুষ মৃত্যুকালে আমাকে জানতে পারেন, অর্থাৎ আমাকে প্রাপ্ত হন। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।